ভারত এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সেই কারণে পাকিস্তান দারুণভাবে ক্ষুব্ধ হয়েছে। ভারতে যেমন বিজেপি, কংগ্রেস সব ঐক্যবদ্ধ হয়েছে এবং নরেন্দ্র মোদীর মতন একেবারে খুবই যুদ্ধপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ, সাম্প্রদায়িক বিদ্বেষী ব্যক্তিকে একেবারে লাইসেন্স দিয়েছে যে কোনো ধরনের লড়াই সে করতে পারে এই পরিস্থিতি মোকাবেলায়। তেমনি মুসলিম লীগ, পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে, কেননা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এটা ভয়ঙ্কর বিপজ্জনক আন্তর্জাতিক একটা চুক্তি। সেই চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করছে। তো বাংলাদেশেও শঙ্কাটা হলো এই যে তাহলে গঙ্গার পানি বন্টন চুক্তি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি হয়, তাহলে ভারতও ওই সিন্ধু নদীর মতন করে গঙ্গাকে ব্যবহার করবে, আবার তিস্তার বলবে যে না, প্রশ্নই ওঠে না। তার মানে নিয়ন্ত্রণটা তারা রাখছে। তাহলে এই আন্তর্জাতিক চুক্তি বা দ্বিপাক্ষিক চুক্তির কোনো গুরুত্ব থাকলো না। যেহেতু তারা উজানের দেশ, এখন উজানের দেশ বলে তারা যা খুশি তাই করছে। এখন একই কাজ যদি আবার চীন করে, সেটা কিন্তু আবার মানবে না। খেয়াল করেন, আজকে বিলওয়াল ভুট্টো, পিপিপির চেয়ারম্যান, পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন যে সিন্ধুতে আমাদের পানি অথবা আপনাদের রক্ত বইবে, মানে কোনো একটা কিছু বইতে হবে সিন্ধুতে। আমরা সিন্ধুর পানি পাওয়ার অধিকার রাখি। সেই অধিকার যদি বঞ্চিত হয় তাহলে রক্ত বইবে, তার মানে যুদ্ধ বইবে। খুবই কঠিন একটা বক্তব্য এবং হুঁশিয়ারি। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি শুক্রবার বলেছেন, পিপিপি যেমন ঐক্যমত্য ছাড়া বিতর্কিত খাল প্রকল্পের অনুমতি দেয়নি, তেমনি মানে ওরা খাল টাল করে অনেক কিছু বাঁধ নির্মাণ করতে চাইছে যাতে ওই সিন্ধু নদীর কে ঘোরানো যায়, সেটা অনুমতি দেয়নি তারা। তেমনি পাকিস্তানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং সিন্ধু নদীতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রাসনের তীব্র জবাব দেবে। খবর জিও নিউজ, পাকিস্তানি সংবাদ সংস্থা। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে ভারতের একতরফা সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তিনি নয়াদিল্লিকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে। সিন্ধুতে হয় আমাদের পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে। সুখ করে এক সমাবেশে তিনি জনগণকে অভিনন্দন জানান এবং বলেন, আমাদের শান্তিপূর্ণ সংগ্রামের সাফল্যের জন্যই ফেডারেল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সাধারণ স্বার্থ পরিষদের ঐক্যমত্য ছাড়া সিন্ধু নদের উপর কোনো খাল নির্মাণ করা যাবে না। তিনি আরো বলেন, পিপিপি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের মধ্যে একটা চুক্তি হয়েছে, এতে উভয় দলের নেতারা স্বাক্ষর করেছেন। এখন পাকিস্তান সরকার আনুষ্ঠানিক নীতি হলো সকল প্রদেশের পারস্পরিক সম্মতি ছাড়া কোনো নতুন খাল নির্মাণ করা যাবে না। বিতর্কিত প্রকল্পের বিরুদ্ধে পিপিপি কর্মীদের সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা মাঠে না নামলে এটা সম্ভব হতো না। তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সিন্ধুকে রক্ষা করব এবং আজ সিন্ধু এই হুমকি থেকে সুরক্ষিত হয়েছে, এটি আমাদের বিজয়। যাই হোক, এখন বলছে যে যদি পানি প্রবাহ না হয় তাহলে রক্ত প্রবাহিত হবে। এটা কঠিন একটা উত্তেজনা। তার মানে দুই দেশের, বুঝতে পারছেন এখন এই মুহূর্তে ওই কাশ্মীরের যে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে এখন দুই দেশ মোটামুটি একটা যুদ্ধের দামামা বেজে যাওয়ার মতন পরস্পরের প্রতি রণহুঙ্কার দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।